ছিটা রুটি সাধারণত আমরা লবণ আর সয়াবিন তেল দিয়ে বানিয়ে থাকি, কিন্তু খাবারে একটু ভিন্নতা নিয়ে আসলে পরিবারের সকলের কাছে যেমন প্রশংসাও পাওয়া যায়, ঠিক তেমনি খাবারটা তৃপ্তি সহকারেও খাওয়া যায়। তাই আজকে একটু ছিটা রুটি বানিয়েছিলাম, একটু ভিন্নতার সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে বেশ অনেকগুলো শুকনো চালের গুঁড়ি নিয়েছি, আর শুকনো চালের গুঁড়িটা আমি একেবারে টকবকা গরম পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এখানে আমি লবণ দিব না, যেহেতু খাবারে একটু ভিন্নতা নিয়ে আসবো, তাই লবণ ছাড়াই প্রথমে আমি আটাটা গুলিয়ে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে। এ পর্যায়ে আমি আজকে এই ছিটা রুটি খাওয়ার জন্য নিয়েছিলাম মুরগির ছাট, গিলা, কলিজা, চামড়ি, পা সব কিছু মিলিয়েই। তো সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এই মুরগির চামড়া গিলাগুলো, হাত পাগুলো দিয়ে দিলাম। আসলে এগুলো খেতে ভালো লাগে, কিন্তু আমাদের একটু অলসতার কারণে খেতে পারি না। এগুলো পরিষ্কার করতে একটু সময় লাগে। আমি বেশ কয়েকদিনের চামড়ি এখানে জমিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে ভাবলাম না, এগুলোকে রান্না করি এবং একটু ছিটা রুটিও বানিয়ে নেই। তো আমার যেহেতু মুরগির চামড়িটা রান্না করা হয়ে গেছে, এখন আমি এই আটার ডোটা তৈরি করে নেব। আটার ডোতে আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ ফালি করে এর বীজগুলো ফেলে দিব। বীজগুলো দিলে কি হবে, ওই যে ছিদ্র দিয়ে বের হতে চাবে না। যেহেতু আমি ছিটা রুটিটা হাতে বানাবো না, একটা কৌটার সাহায্যে বানাবো। তো কাঁচামরিচটা ভালো করে চিড়ে নিয়ে কুচি কুচি করে রেখে সাথে ধনিয়া পাতা দিয়ে সামান্য লবণ দিয়ে আমি হাতে বেশ ভালো করে এটা ভর্তার মতো চটকিয়ে নেব। চটকিয়ে নিয়ে এটা আমি এখন আটার ডোতে দিয়ে ভালো করে মথলিয়ে নিব। এই আটার ডোটা আমি আগে থেকে অনেকবার হাতে সুন্দরভাবে মথলিয়ে নিয়েছিলাম, যেন একটা আঠালো ভাব চলে আসে। তো এ পর্যায়ে আমি ছিটা রুটি বানানোর জন্য চলে আসছি। আর এভাবে ছিটা রুটি বানালে চুলার পাড় যেমন নোংরা হয় না, আর আটাও তেমন একটা নষ্ট হয় না। তো ছিটা রুটিটা সাধারণত অনেকেই লবণ দিয়ে শুধু বানিয়ে থাকে, তবে এভাবে ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে বানালে সুঘ্রাণও যেমন আসে, একটু ঝাল ঝালের জন্য খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার বানানো হয়ে গেছে, আর আমি এ পর্যায়ে খাওয়ার জন্য নিয়ে নিলাম। খুব স্বাদ হয়েছিল, আর এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চামড়ি খেতে ভালোবাসি, তার সাথে বেশি ভালোবাসি এই যে মুরগির পুটকিটা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি। এটা আমার একটা খুবই পছন্দের খাবার। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ এবং টাটা।